Hello, welcome to my channel Elegance Idea. গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে হলো সরস্বতী পুজো। বাড়ির থেকে দূরে তো অবশ্যই। আমি জানি তোমরাও অনেকেই দূরে আছো বাড়ির থেকে। এবার সেই ছোটবেলার মতন হলুদ আর তেলটা দিয়ে স্নানটা সেরে ফেলা যাক, তাই না? জলদি জলদি করতে হবে, কারণ অঞ্জলি দিতেও যেতে হবে। এমনি আমি প্রচুর লেট। সো তাড়াতাড়ি করে স্নানটা সেরে নি তাহলে। আজকে এই শাড়িটা পরবো, তার সাথে অল্প একটু জুয়েলারি, একটুখানি ব্যাঙ্গেলস কিছু, ব্যাস। আর একটু টিপ, ব্যাস। ঝটপট রেডি হয়ে নেবো, কারণ কি অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো। আমার বাড়ি থেকে মণ্ডপটা খুব একটা দূর না। আমি গাচ্চিগলি সাইডটায় থাকি, আমার পৌঁছতে ওই ধরো 10 মিনিটস মতন লেগেছে। আজকের দিনটায় সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? মায়ের সবচেয়ে ভালো শাড়িটা বেছে পড়া, আর মাকে বলা, মা পরিয়ে দাও তো শাড়িটা। সত্যি সেই দিনগুলো কত ভালো ছিল। আমিও খুব মিস করি, জানো তো, ওই ছোটবেলার বাড়ির পুজো, প্রসাদ। কাজের সূত্রে আমাদেরকে বাইরে একা থাকতে হয়, বাট সেইভাবেই কিছুটা নিজেকে গুছিয়ে দিয়েছি। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম, দেখো। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা গাছিপালি সাইডেই। এটার নাম হচ্ছে উৎসব কালচারাল অ্যাসোসিয়েশন, NITHM। এখানে দুর্গাপুজোও হয়, তার সাথে সাথে সরস্বতী পুজো বা আনুষঙ্গিক আর যা যা পুজো আছে সেগুলোও হয়। অ্যান্ড ঠাকুরটাকে না খুব সুন্দর দেখতে। আমি গিয়েই আগে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, দাঁড়িয়েছি, প্রণাম করেছি। এদের না ব্যবস্থাও খুব ভালো ছিল, খুব ভালোভাবে ওরা জিনিসটাকে গুছিয়েছিল। অঞ্জলিও খুব সিস্টেমেটিক্যালি হয়েছিল। অ্যান্ড তোমরা যদি এটার ডিটেলস চাও, তোমরা না গুগলে গিয়ে একবার সার্চ করো, উৎসব কালচারাল অ্যাসোসিয়েশন বলে, তোমরা পেয়ে যাবে সব ডিটেলস অ্যান্ড অল। বাট এদের ম্যানেজমেন্ট ইজ ভেরি নাইস, আমি বলবো। অ্যান্ড আমি খুব এনজয় করেছি, খুব ভালোভাবে অঞ্জলি দিয়েছি দাঁড়িয়ে। অ্যান্ড ইয়েস, এটা আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরই অঞ্জলি হয়েছে, সেটা খুব ভালোভাবে আরামসে দাঁড়িয়ে দিয়েছি, যেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট ইয়েস, আই এনজয়েড। অ্যান্ড অঞ্জলির পরে আমি বেশিক্ষণ দাঁড়াইনি, আমি একটু কয়েকটা স্টলস দেখছিলাম। দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেকগুলো স্টলস এরা লাগিয়েছিল, বাট আমি সবটা কভার করতে পারিনি। একটু 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 সব থেকে দেখেছি। ইচ্ছা তো করছিল সবই কিনে নি, টু বি অনেস্ট, বাট একটু প্রাইসই ছিল দামগুলো। বাট কালেকশন খুব ভালো ছিল, অ্যান্ড অনেক লোকজন এসে জড়ো হচ্ছিল, অ্যান্ড সবাই বাংলা ভাষায় কথা বলছিল বলে না খুব ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা, টু বি অনেস্ট। এই দোকানটাতেও আমার না পছন্দ হয়েছিল, 2-3টে রিংস পছন্দ হয়েছিল, ফিঙ্গার রিংস। বাট একটু কস্টলি ছিল, দেখতে পাচ্ছ। এগুলো বেশ ভালো ছিল দেখতে, বাট একটু কস্টলি ছিল, তাই আর আমি নিইনি। বাট ওভারঅল খুব ভালো কালেকশন ছিল। আরো অনেক স্টলস ছিল। এটা একটা ক্রুশের কাজের কিছু একটা ছিল। খুব সুন্দর সুন্দর আইটেমস ছিল, ক্লিপস ছিল, কি চেইন ছিল, অনেকগুলো আইটেমস ছিল। এটা দেখতে পাচ্ছ, এখানে একটা লেডি সার্ভ করছিল চকলেট ব্রেড বলে, অ্যান্ড এখানে একজন সার্ভ করছিল পিঠে পুলি। সো ওভারঅল প্রচুর জিনিস, এরা প্রচুর স্টলস লাগিয়েছিল, খুব ভিড় ছিল। আমি তাই বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে কিছু ভিডিও করতে পারিনি, বাট অল্প অল্প আমি নিয়েছিলাম ক্লিপিংস। এখানে থেকে প্রচুর ইয়াররিংস ছিল, এখানে অনেকগুলো ইয়াররিংস আমার পছন্দও হয়েছিল, বাট নিইনি আমি কিছু, সেটা আলাদা ব্যাপার। অ্যান্ড এখানে স্টেশনারি আইটেমসও কিছু ছিল, অ্যান্ড তার সাথে সাথে এখানে পটেটো টুইস্টার বগেরা নিয়ে, চায় কফি নিয়েও বসেছিল। খুব রোদ ছিল, টু বি অনেস্ট, আমি চোখই খুলতে পারছিলাম না। অ্যান্ড ইয়েস, তাড়াতাড়ি করে বাড়ি যাব, কারণ কি বাড়িতে গিয়ে খাবার বানাতে হবে, অ্যান্ড তার সাথে সাথে কাজেও বসতে হবে। সো বেশি লেট আমি করিনি, তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছি।
অটো নিয়ে। সো ইয়েস, এইভাবে একটুখানি একা সরস্বতী পুজো কাটিয়েছি, বাট ইয়েস, আমি মোটামুটি সবগুলো জিনিসই করার চেষ্টা করেছি যেগুলো বাড়িতে থাকলে করি। অঞ্জলিটা আমি খুব ভালোভাবে দিয়েছি, খুব মন ভালোভাবে আমি অঞ্জলি, পুজো, সকালবেলা ওঠা সবকিছু করতে পেরেছি। অ্যান্ড ব্যাস, চলো বাড়িতে এসে আর বেশি কথা না, তাড়াতাড়ি খাবার বানাবো। অ্যান্ড খাবারে আজকে ফর শিওর থাকতেই হবে খিচুড়ি। তার জন্য তাড়াতাড়ি করে আগে আমি মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, অ্যান্ড তার সাথে মটরশুঁটি, আলু আর ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি, অ্যান্ড হালকা একটু ফ্রাই করেছি নুন হলুদ দিয়ে, অ্যান্ড দ্যাটস ইট। তার সাথে সাথে আমি প্রিপারেশন করছিলাম তাড়াতাড়ি করে যাতে আলুর দম আর চাটনিও বানিয়ে নিতে পারি, চেষ্টা করছিলাম। তো ওকে, সো প্রেসার কুকারে ফার্স্টে না আমরা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা এটাই ফোড়ন দেবো, ঠিক আছে? একটু অল্প ঘি দিয়ে আমি এটাই ফোড়ন দিয়েছিলাম। অ্যান্ড দেন আমি সব সবজি, চাল, ডাল, অ্যান্ড তার সাথে নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা আর জিরেও দিয়েছিলাম ফোড়নে, ওটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। এগুলো দিয়ে সব আন্দাজ মতন, আর জলও দেখবে ওরকমই জল দেবে যাতে চাল, ডাল আর সবজি সব ডুবে যায়, ওরকম টাইপের। ফটাকসে সিটি মেরে নিয়েছিলাম, 3টে সিটি মেরেছিলাম, অ্যান্ড ওভারঅল এটা আমার একদম প্রপারলি কুকড হয়ে গেছিল। আর কিছু আমি সিটি বাগেরা দিইনি এটাতে। সো হ্যাঁ, খিচুড়ি ডান, সিম্পল একদম। চাটনির জন্য আমটাকে সরু সরু করে ফার্স্টে আমি কেটে নিয়েছি, দেন তারপরে ওইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অবভিয়াসলি আমটাকে। দেন একটা প্যানে আমি তেল, সর্ষের তেল, পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর আমটাকে অ্যাড করে আমি ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। আমটাকে হালকা সটে করবে, বেশি না, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রেখো। অ্যান্ড ব্যাস, তারপরে আমি এটার ভেতরে নুন আর একটু হলুদ অ্যাড করেছি, অ্যান্ড তারপরে ওটাকে ভালো করে মিক্স করেছি। অ্যান্ড দেন পরিমাণ মতন জল দিয়ে দিও, চিনিটা শেষে দিও, আমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে, ঠিক আছে? জলটা দিয়ে দিয়েছি, অ্যান্ড এবার এটা সিদ্ধ হয়ে যাবে। এটা চেক করো বারবার যে আমটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমটা মোটামুটি আমার এই স্টেজে সিদ্ধ হয়ে গেছিল। দেন তারপরে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি, সেটা তোমরা নিজেদের মতন অ্যাড করতে পারো, চিনিটা যে যেরকম টক খেতে চাও সেরকম অ্যাড করো, আমি একটু বেশি অ্যাড করেছি। অ্যান্ড ব্যাস, তৈরি হয়ে গেছে, খুব সুন্দর আর খিচুড়ির সাথে দারুণ লাগে না এই আমের চাটনিটা। সো তৈরি হয়ে গেছে আমের চাটনি, আর আমি তো খুব এনজয় করে খেয়েছি। তোমরাও একবার বানিয়ে দেখো। অ্যান্ড এটা বেশ অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ঢেলে রেখেছিলাম, যাতে 2-3 দিন আমি এটা ইউজ করতে পারি। চলো এবার আলুর দমটা তাহলে বানিয়ে নেওয়া যাক। আমি তার জন্য 3টে আলু নিয়েছি, একটা টমেটো আর একটা লাল লঙ্কা নিয়েছি। And তার সাথে সাথে টমেটোটাকে না স্লাইস করে কেটে নেবে, হ্যাঁ, হাফ 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 করে স্লাইস যেরকম দেখতে পাচ্ছ এরকম ভাবে কেটে নেবে। অ্যান্ড আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি উইথ সল্ট অ্যান্ড হলদি। এর সাথে সাথে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে, একটু চারমগজ, কয়েকটা কাজু আর একটু পোস্ত দিয়ে সেদ্ধ করা আলুটাকে তেলে হালকা করে একটু ভেজে নেবে। অ্যান্ড সেই তেলেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো আর লাল যে লঙ্কাটা আছে সেইটা দিয়ে দিও। অ্যান্ড তার সাথে সাথেই এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আছে সেটা দিয়ে দিও। অ্যান্ড এটাকে ভালো করে কষতে দিও যতক্ষণ না টমেটোটা একদম মিশে যাচ্ছে, ঠিক আছে? এটা ভালো করে, একটু টাইম লাগবে কষাতে, বাট ভালো করে কষিও, টেস্টটা বেশি ভালো আসবে। দেখতে পাচ্ছ টমেটো না খুব ভালো করে গলে গেছে অ্যান্ড ভালোভাবে মিশে গেছে তেলে। এবার এই টাইমটাতে আর একটুখানি কষিয়ে তোমরা এটাতে একটু গরম জল অ্যাড করে দিতে পারো। এই গরম জলটা অ্যাড করে দিয়ে আর একটুখানি কষিও যতক্ষণ না মশলাটা আর একটুখানি ভালোভাবে মিহি হয়ে মিশে যাচ্ছে। দেন এই ভাজা আলুটা তোমরা
এই যে ঝোলটা আছে এটাতে অ্যাড করে দিও। আর এই ঝোলটাতে না ওই পেস্টটাও দিয়েছি যেটা আমি করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে। সো ভালো করে ঝোলটা ফুটে আসলে আলুটাও অ্যাড করে দিও অ্যান্ড এটাকে ভালো করে ফুটতে দিও অ্যান্ড মোটামুটি যেরকম তোমরা কনসিস্টেন্সি চাও ঝোলের সেরকম হয়ে গেলে নামিয়ে দিও। একটু ঘি গরম মশলা দিতে পারো উপর থেকে, ভালোই লাগবে। আর চিনিও দিও, হ্যাঁ অবশ্যই লাস্টে এন্ডে যখন আহ, ঝোলটা ফুটছে তখন একটু চিনিও দিও, খুব ভালো লাগবে খেতে। অ্যান্ড দ্যাটস ইট। আমি আমার থালিটা এভাবে সাজিয়েছিলাম আজকে, একটু খিচুড়ি, একটু আলুর দম, একটু চাটনি। অ্যান্ড সত্যি কথা বলতে বাড়ির মতন তো হয়নি, ভোগের মতন তো হয়নি, বাট ঠিক আছে, চলে যাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।